বের হয় না। আপনাদের জবান আমরা দেখে ফেলেছি, আপনারা এক এক সময় এক এক রকম ফতোয়া দেন। ডলারের কারণে, টাকার কারণে, গদির কারণে, ক্ষমতার জোরে আপনারা সকালে এক রকমের ফতোয়া দেন, বিকালে আরেক রকমের ফতোয়া দেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো দেখেছেন আলী হাসান উসামা নামের এক হুজুর সারা জীবন জামাত বিরোধিতা করেছেন, গণভোট এগুলো বিরোধিতা করেছেন, কিন্তু এখন উনি আবার জামাতের সাথে যোগ দিয়েছেন। কই, আপনি তো ফতোয়া দিয়েছেন এগুলো হারাম, গণতন্ত্র হারাম, এগুলো হারাম, এগুলো করা যাবে না, এখন আপনি কেন যোগ দিলেন? তার মানে বোঝা যাচ্ছে আপনি আলেম হয়েছেন, আপনি তো দুনিয়ালোভী আলেম। যদি আপনি আপনার কথার মধ্যে অটুট থাকতেন তাহলে বুঝতাম যে আপনি এলেম শিখেছেন, এটা দ্বীনের জন্য শিখেছেন, আর আপনি সে এলেম শিখে নিজের মধ্যে প্রথমে প্রয়োগ করেছেন। কিন্তু আপনি সকালবেলায় এক কথা বললেন, বিকালবেলায় আরেক কথা বললেন, তাহলে ওই সমস্ত আলেমের জবান থেকে কি আপনি হাকিকতের কথা পাইবেন? কথা বলেন না। তো যে মোল্লাই সকালে এক রকমের ফতোয়া দেয়, বিকালে আরেক রকমের ফতোয়া দেয়, সে যে আপনি আপনার রসুলের শানগুলোকে গোপন করবে না, এটার নিশ্চয়তা আপনি কোথায় থেকে পাইলেন? আপনি তো দেখে মনে হচ্ছে বড় হুজুর, বড় আমির সাহেব, হ্যাঁ, পাগড়িওয়ালা দাড়িওয়ালা হুজুর, অনেক বড় হুজুর, বড় কামেল মানুষ, এত বড় বুজুর্গু মানুষ উনি। হ্যাঁ, আপনার এই বুজুর্গুর ভিতর থেকে যে পায়খানার গন্ধ আসে সেটা তো আপনি বুঝেন না। উনি যে পায়খানা পকেটে নিয়ে ঘুরে সে তো আপনি জানেন না। উনি সকালে এক রকমের ফতোয়া দেয়, বিকালে এক রকমের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এই মোল্লার মুখ থেকে কি আপনি মেরাজের কথা শুনতে পারবেন? এই মোল্লাই কি আপনার সামনে এই কথাগুলো প্রকাশ করবে না? তো করবে না। এরা এতটাই দুনিয়া লোভী হয়ে গেছে, এতটাই দুনিয়া লোভী হয়ে গেছে। দেখুন আল্লাহ রসুল বলেছেন, কোন মৃত্যু